গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর মৌসুমি ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে তোমরাও ঘুরে আসবে। বাড়ি থেকে বেরিয়েছিলাম শুকনোয়, আর এখানে এসে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। অবশ্য বাড়ি থেকে বেরোনোর পর স্টেশনে এসে আমরা বৃষ্টিটা পেয়েছি, তারপরে অবশ্য ছেড়ে গেছিলো, রৌদ্র উঠেছিল। এখানে এসে ঢোকার পরপরই আবারও বৃষ্টি এসে গেছে। আমরা তিনজনে তিনটে ছাতা নিয়ে চলে এসেছি, আর ওরা দুই বন্ধু একটা ছাতায় আসছে। বৃষ্টিটা যা হোক একটু থেমেছে, ঝিরঝির করে পড়ছে। তো আমরা তো প্রায় ভিজে গেছি, বেশ ভারী বৃষ্টি হয়েছিল, ছাতা জল মানার মতো না। তবুও আমরা এক সাইডে একটু গাছের নিচে দাঁড়িয়েছিলাম বলে তবুও অনেকটা রেহাই পেয়েছি। আর পাগুলো তো বেশ কাদা হয়ে গেছে। আর নদীর জলটা তো দেখছি অনেকটাই উপরে, বর্ষাকাল বলে কিনা জানি না। তো আমি একাই নেমে গেলাম পা ধুতে। তো গাইস, বর্ষায় তো কোনো বছর আসেনি, এই বছর এসেছি। কি অবস্থা, কাদা প্যাচ করছে চারদিকটা। আর নদীতে তো পুরো জল এই সামনে পর্যন্ত চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, একদম এই সামনে জল। আর তারা তো এখনো আসেনি, ওই দূরে ওদিকে ফটো তোলাতুলি করছে এখনো পর্যন্ত। এই বর্ষায় তোমাদের নদীর ভিউটা দেখাই, দেখো এদিকে দেখো, রৌদ্র তো এক ফোঁটা নেই আকাশে, বলতে গেলে মানে নেই, একেবারেই নেই। বৃষ্টি পড়ছে এখনও ঝিরঝির করে, আকাশে পুরো মেঘ ভর্তি। এই জায়গায়, যে জায়গায় আমি ক্যামেরা দেখাচ্ছি তোমাদের, সূর্য থাকার কথা। সূর্যটা থাকলে কি সুন্দর দেখতে লাগে, আগেও এসছি, তোমরা দেখেছো। কিন্তু বর্ষায় ডায়মন্ড হারবারের নদী দেখো ফুলে ফেপে কি হয়েছে, এই পর্যন্ত জল চলে এসছে। জানি না এখন জোয়ার চলছে না ভাটা। আমরা আগে যতবার এসছি কোনোদিন এত দূর জল আসেনি। আর চারদিকটা দেখো, পুরো এই মাঠটা পুরো শুকনো থাকে, পুরো কাদা জল। দোলনাগুলোও চড়ার অবস্থায় নেই, বাচ্চা কাচ্চা, মানে সত্যি কথা এই বর্ষাকালে যে কেন বেরিয়েছিলাম এখন মনে হচ্ছে। বসবো যে এখানে দেখো পুরো ভিজে, কিচ্ছু তো আনাও হয়নি বাড়ি দিয়ে। ওই দেখো তারা ছাতা ধরে আসছে, পরমবাবু আসছে, গলি চলে আসছে, গুলো বাবা চলে আসছে। আর আজকে তো এসছি সবাই মিলে, কিশোর দা, পিয়ালি, ওই যে সব পেছনে লাইন দিয়ে আসছে। এই এখানে বসো। আর কি কই তুই? তোকে ক্যামেরায় প্রথমে দেখা যায়নি। গাইস দেখো, দূরে জাহাজটা চলে যাচ্ছে আর ঢেউটা শুধু আসছে, দেখো। ওরে না, যেন সমুদ্রের ঢেউ, দীঘার ঢেউ। কত বড় মানে জাহাজ যাচ্ছে, এটা জাহাজ না ট্রলার কি বলে এগুলোকে জানি না ঠিকঠাক। ভ্যাসেল ওই আগে একটা চলে গেছে, লঞ্চ। কি ঢেউ হচ্ছে দেখো খালি। ওরে বাবা, আওয়াজটা তোমরা নিশ্চয়ই শুনতেও পাচ্ছ। এই চলে আয়, ভিজে যাবি, চলে আয়। এই কাদার উপরে রিলস বানাতে কাদা মেখে তো ভূত হয়ে গেছি। এইবারে পাটা ধুয়ে এসে বসবো এক জায়গায়। তো গাইস, আসার সাথে যা বৃষ্টি খেয়েছি, মানে বৃষ্টি হয়েছে আর কি, এখন আর বৃষ্টি হচ্ছে না অনেকক্ষণ। যাই হোক, নিঝামেলায় বসে আছি, এগুলোও শুকিয়ে গেছে পাড়গুলো, বসতে পেরেছি। সবাই বসে ওরা দুজন গল্প করছে আর আমরা দুজন এখানে বসে আছি। আর বাচ্চা দুটোর মতো খেলে বেড়াচ্ছে। বাবা মাদের আর কোনো হুঁশ নেই, বাচ্চা কোথায় গেছে, বাচ্চারা কোথায় আছে দেখাচ্ছি। দাঁড়া, বাচ্চারা হচ্ছে ওই যে স্লিপ চড়ছে ওখানে, দেখো অতটা ভালো বোঝা যাচ্ছে না, আর আমি এক হাতে জুমও করতে পারছি না। সূর্যি মামা কিন্তু বেশ অস্ত চলে গেছে, কিন্তু আমরা সেটা ভালো করে দেখতে পাইনি আকাশে মেঘ থাকার কারণে। তবু অনেকক্ষণ রোদ ছিল আকাশে, মানে সূর্যি মামাকে দেখতে পেয়েছিলাম মেঘের আড়াল থেকে, মানে পুরো পরিষ্কারভাবে তো দেখাই যায়নি। দেখো নদীর জল কতটা কমে গেছে, ভাটা হচ্ছে, তখন জোয়ার ছিল। আর আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম ঠিক এই সামনেটায়, এই জায়গাটায় কাদা হয়ে গেছে, বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো বাবা, এরা যা লঞ্চের গল্প করছে। শোনো গল্পটা একবার শোনো। সন্ধে হয়ে এসছে, আমরা সব বাড়ির পথে রওনা দিচ্ছি। আর এরা দেখো কি অবস্থা, পরম তো পুরো ভিজে গেছে। ওরা তো দুজনে খেলা করছিল, তোমরা তো দেখলে, কাদাও হয়ে গেছে। আর একটাও কাদা মেখে একেবারে ভূত, তাকে তো দেখার অবস্থা নেই, তাকে কিশোরদা ধোয়াতে নিয়ে গেছে। ওই যে তারা আসছে,
দেখো জিন্সের প্যান্ট ধোয়াতে গিয়ে পুরো ভিজে গেছে, এমনিতেও ও কাদায় আছাড় খেয়ে অবস্থাও ছিল না, ধোয়াতেই হতো। আর পিয়ালি তো প্রচুর রেগে গেছে ওর উপরে, গেঞ্জির পেছনে এখনো পর্যন্ত কাদা ছিটকে আছে, দেখাও যাচ্ছে। যাই হোক গাইস, আমাদের তো খুব খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি, সেই 11:30 12টায় খাওয়া। এখন এই এসে বসেছি সবাই মিলে, দুটো ফ্যামিলি দুদিকেই বসলাম, চাউমিন খেয়ে নিয়ে এইবারে সোজা বাড়ি যাবো। আজকে সারাটা দিন মোটামুটি ভালো কাটলো, বৃষ্টিটা না হলে খুব ভালো হতো আর কি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো টাটা।